শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 আগস্ট, 20 শ্রাবণ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পরিবারের কেউ বাইরে থাকলে সেখানেই করতে হবে স্বগণনা। জনগণনার সেলফ এনুমারেশন স্বগণনা ফর্ম পূরণ করার সময় রাজ্যের বাইরে বসবাসকারী পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করবেন না। আগামী 10 অক্টোবর বিতরণ করা হবে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের টাকা। আগামী 14 আগস্ট থেকে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র আপলোডের পোর্টাল খোলা হবে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। স্নাতক পর্যায়ে ছাত্রী বিবাহে আবদ্ধ হলে নিযুত মইনা প্রকল্পের টাকা পাবেন না। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাসে পাবেন 800 টাকা করে। স্নাতক বর্ষের ছাত্রী পাবেন 1250 টাকা করে। স্নাতকোত্তর ছাত্রীরা প্রতি মাসে পাবেন 2500 টাকা করে। নিযুত বাবুর স্নাতক পাঠ্যক্রমের ছাত্ররা পাবেন 1000 টাকা করে। স্নাতকোত্তর পাঠ্যক্রমে প্রতি মাসে লাভ করবেন 2000 টাকা করে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তামিলনাড়ুর তালাপতি সরকারের বড় ঘোষণা, হজ পালনে এবার 35,000 টাকা করে দেওয়া হবে। উজান অসমে বন্যায় মৃত বেড়ে 95 জন, কাটেনি দুর্ভোগ, নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্ক। বন্যা পরিস্থিতির অবনতিতে নতুন করে প্লাবিত দরং, নোয়াগাঁও ও বিশ্বনাথের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে ব্যাহত নিউ হারাঙ্গাজাও রেলপথ, স্বাভাবিক ট্রেন চলাচল অনিশ্চিত, বাতিল গৌহাটি শিলচর এক্সপ্রেস। টানা বৃষ্টিতে পাতারকান্দি সহ বরাকের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, দুর্ভোগে ক্রেতারা। স্বামীকে ছেড়ে অন্য যুবকের সঙ্গে সংসার, 2 বছর পর ব্যাগে মিলল মহিলার দেহ। স্বগণনায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে কাছাড় জেলা, হাইলাকান্দি চতুর্থ স্থানে। স্বগণনায় জনগণনার শীর্ষে রয়েছে ধেমাজি জেলা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিকল্প রেলপথ, শীঘ্রই ক্যাবিনেট অনুমোদন, কনাদ পুরকায়স্থকে আশ্বাস মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 14 আগস্ট থেকে আবেদনের জন্য খুলবে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনের আপলোডের পোর্টাল। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের জন্য প্রয়োজন হবে আধার নম্বরের ইকেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা পাবেন না। প্রায় 4 লাখ ছাত্রী পাবেন নিযুত মইনা প্রকল্পের টাকা। 70,000 ছাত্র লাভ করবেন নিযুত বাবু প্রকল্প। স্নাতক পর্যায়ের ছাত্র লাভ করবেন 1000 টাকা করে। স্নাতক পর্যায়ের ছাত্রী লাভ করবে 1200 টাকা করে। স্নাতকোত্তর ছাত্র লাভ করবে 2000 টাকা করে এবং স্নাতকোত্তর ছাত্রী লাভ করবে 2500 টাকা করে। আগামী 10 অক্টোবর থেকে বিতরণ করা হবে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। স্নাতক পর্যায়ের ছাত্রী যদি বিবাহে আবদ্ধ হন তাহলে তাকে নিযুত মইনা প্রকল্পের টাকা দেওয়া হবে না। তবে স্নাতকোত্তর অবস্থায় বিবাহে আবদ্ধ হলে লাভ করবে নিযুত মইনা প্রকল্পের টাকা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মাসে পাবেন 800 টাকা করে।
পরিবারের কেউ বাইরে থাকলে সেখানেই করতে হবে স্বগণনা। জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা ফর্ম পূরণ করার সময় রাজ্যের বাইরে বসবাসকারী পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করবেন না, এমনটাই জানিয়েছেন আদমশুমারি কার্যক্রমের সঙ্গে জড়িত এক শীর্ষ আধিকারিক। তার কথায় এমনকি পাসপোর্ট বা অন্যান্য সরকারি নথিপত্রে যদি রাজ্যের ঠিকানা উল্লেখ থাকে তবুও বাইরের সদস্যদের নাম এতে যুক্ত করা যাবে না। ওই আধিকারিক বিষয়টি স্পষ্ট করে বলেন, ধরুন একটি পরিবারের 6 জন সদস্য আছেন এবং তাদের মধ্যে একজন অন্য কোথায় থাকেন। নিয়ম অনুযায়ী পরিবারের প্রধানের উচিত যে নিজের ঠিকানায় 5 জন সদস্যের কথাই উল্লেখ করা। ষষ্ঠ সদস্য ভারতের অন্য যে স্থানে থাকেন তাকে সেই জায়গা থেকেই স্বগণনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। স্বামীকে ছেড়ে অন্য যুবকের সঙ্গে সংসার, 2 বছর পর বেগে মিলল মহিলার দেহ। 7 পাকের বাধা সম্পর্কের তোয়াক্কা না করে অন্য যুবকের হাত ধরে ছেড়েছিলেন বাড়ি, ভিন রাজ্যে সাজিয়েছিলেন নতুন সংসার। সেই কুঞ্জেই ট্রলি ব্যাগবন্দি অবস্থায় মিলল তরুণীর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম ছোটি কুমারী। তিনি বিহারের নওয়াদা জেলার বাসিন্দা। 2 বছর আগে স্বামীকে ছেড়ে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। যুবক ঋষভ কুমারের সঙ্গে কেন্দ্রীয় শাসিত রাজ্য দাদরা নগর হাভেলির দমনে বাড়ি ভাড়া নিয়ে গত 2 বছর ধরে থাকছিলেন। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ছোটি কুমারীর দেহ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তালাপতি বিজয় সরকারের বড় ঘোষণা, হজযাত্রীদের জন্য সুখবর। হজ পালনে ভর্তুকি 25,000 টাকা থেকে বাড়িয়ে 35,000 টাকা করল তামিলনাড়ুর তালাপতি সরকার। সংশোধিত বাজেট প্রাক্কালে 2026-27 সালের জন্য প্রথমবারের মতো হজযাত্রীদের আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 35,000 টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী এন মেরি উইলসন রাজ্য জুড়ে সমাধি ক্ষেত্রগুলির পরিকাঠামো উন্নত করার জন্য 34 কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন। উজান অসমে বন্যায় মৃত বেড়ে 95 জন, কাটেনি দুর্ভোগ। নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্ক। বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে প্লাবিত দরং, নোয়াগাঁও ও বিশ্বনাথের বিস্তীর্ণ এলাকা। অসমে বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। বন্যার ভয়াবহতার পর এখন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। অনেক পরিবার বাড়িতে ফিরলেও তাদের স্বপ্নের ঘর এখন কাদায় ভরে রয়েছে, যা স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বুধবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা ভারী বৃষ্টির ফলে নদ নদীর জলস্তর ফের বেড়ে যাওয়ায় নতুন করে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলের দ্রুত বৃদ্ধি রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। বুধবার আরও 6 জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় চলতি বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 95 জনে। টানা বৃষ্টিতে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, দুর্ভোগে ক্রেতারা। টানা বৃষ্টির প্রভাবে পাতারকান্দি সহ বরাকের বিভিন্ন বাজারে শাকসবজির উৎপাদন, সংগ্রহ এবং পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মাঠে ফসল নষ্ট হওয়া এবং বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে বেড়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির দাম। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় কৃষি জমি জলে তলিয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে থাকায় অনেক ক্ষেতেই সবজি গাছ পচে গেছে। লাউ, বেগুন, ঢেঁড়স, পটল, করলা, শসা, বরবটি, কচুরলতি এবং বিভিন্ন ধরনের শাক সহ নানা সবজির উৎপাদন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকল্প রেলপথ শীঘ্রই ক্যাবিনেট অনুমোদন, কনাদপুর কায়স্থকে আশ্বাস মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। প্রতি বছরই স্থানে স্থানে বরাইল পাহাড় ধসে বিঘ্নিত হয় ট্রেন চলাচল, এ বছরও ব্যতিক্রম হয়নি। বর্ষা মরশুমে একাধিক স্থানে পাহাড় ধসে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বুধবার নতুন দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ। তিনি বলেন, লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথই হতে পারে এই সমস্যার একমাত্র সমাধান। এছাড়াও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় একাধিক নতুন ট্রেন চালুর প্রস্তাব পেশ করেন তিনি। এবার শেষ খবরটি, বাতিল গৌহাটি শিলচর এক্সপ্রেস, এখনো অনিশ্চিত পাহাড় লাইন। টানা বৃষ্টিতে ব্যাহত নিউ হারাঙ্গাজাও রেলপথ মেরামতি, স্বাভাবিক ট্রেন চলাচল অনিশ্চিত। পাহাড়ে অব্যাহত ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর পূর্ব সীমান্ত রেলের NFR লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টির কারণে বারবার পাহাড় ধস ও পাথর গড়িয়ে পড়ায় নিরবিচ্ছিন্নভাবে মেরামতির কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। রেল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত অংশে প্রবল বৃষ্টিতে লাইনের নিচের মাটি ধুয়ে যাওয়ায় পুনরায় মেরামতের কাজে বড় ধাক্কা লেগেছে। ফলে নিউ হারাঙ্গাজাও এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের ইঞ্জিনিয়ারিং, ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।